আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 41 পৃষ্ঠায় দেখো আজকে গুণ দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, গুণ সম্পর্কিত গুণ। এখন দেখো গুণ্য গুণ গুণক সমান কি গুণফল গুণ ফল। ঠিক আছে, গুণ্য গুণ গুণক সমান গুণফল। ঠিক আছে, এখন দেখো দেখো ভালো করে। তাহলে ধরো এরকম 50 গুণ 20 সমান কত হয়? 1000। এখানে গুণ্য কে? এখানে গুণ্য হচ্ছে দেখো এখানে গুণ্য 50 আর গুণক কত? গুণক 20। ওকে, তাহলে প্রথমটাকে গুণ্য বলা হয়। তাহলে গুণ্য কাকে বলা হয়? গুণ্য হচ্ছে যাকে গুণ করা হয়, গুণ করা হয় তাকে গুণ্য বলে, গুণ্য বলে। ঠিক আছে, আর গুণককে? গুণক হচ্ছে যা দ্বারা গুণ করা হয়, যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে? গুণক বলে। আমরা জানি গুণ্য আর গুণকের গুণের ফলে কি হয়? গুণফল পাওয়া যায়, তাই না? এখন দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। সেটা হলো এখানে গুণ্য আর গুণকের স্থান বিনিময় করি আমি 20 গুণন 50, তাহলে গুণফল কত হয়? দেখো 1000 হয়। অর্থাৎ গুণ্য আর গুণকের স্থান বিনিময়ের ফলে গুণফলের পরিবর্তন হয় না। কি বলছি বলতো? গুণ্য এবং গুণকের স্থান বিনিময়ের বিনিময়ের ফলে গুণফলের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। ঠিক আছে, এখন দেখো গুণের কিন্তু আরেকটা নাম আছে। গুণ কি? গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ, যোগের সংক্ষিপ্ত রূপ। গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, গুণ আর গুণকের স্থান বিনিময়ের ফলে কি হয়? গুণফলের পরিবর্তন হয় না। আর হলো গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই। সামনে তোমাদেরকে আমি একদম গুণ করে দেখাবো কিভাবে গুণ করতে হয়। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।